6 घंटार भीतर भारत दखल करते पारी। छात्रों को राजनीति से दूर रहना चाहिए। भारते 40 कोटी मुसलमान, तो আমরা মুসলিম শান্তির ধর্ম, এই জন্য আমরা বেশি কিছু বলি না। আরে 6 ঘন্টার ভিতর ভারত দখল করতে পারি না বন্ধুরা, তেমন কিছু নয়। এটা হচ্ছে বঙ্গদেশের কঙ্গোবাসীর একজন শান্তির ছেলে, শান্তির দূত বলতে পারেন, আবার লুঙ্গি বাহিনীর একজন সেনা বলতে পারেন। বলেন কি? যারা 4 দিনে কলকাতা দখল করবে বলেছিল তারা আর এই পৃথিবীতে নেই, তারা মনে হয় মঙ্গল গ্রহে পালিয়ে গেছে। এখন এই লুঙ্গি বাহিনীর নতুন সেনা নামিয়েছে, তাদের বক্তব্য মাত্র 6 ঘন্টায় নাকি গোটা ভারতবর্ষকে দখল করে নেবে। আরে ভাই, ভারত দখল করা দূরের কথা, তোদের মতো মানুষগুলোকে একবার এইভাবে যদি বসিয়ে দেওয়া যায় রকেটে, তাহলে তোরা কোথায় থেকে কোথায় চলে যাবি সেটার কোনো ঠিক নেই। কেননা ভারত দখল করবার আগে একবার নিজের থোবড়াটা নিজেকে একবার ভালো করে দেখে নিস। ভারত দখল করার কথা নয় বাদই দিলাম, এখন থেকে বাংলাদেশে ঢোকা অসম্ভব। বাংলাদেশে বসানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির একটি রাউটার। অন্য কোনো দেশের বিমান ঢুকলে সাথে সাথে শনাক্ত করা হবে। দাদাদের দিন শেষ। উড়ছে লুঙ্গি, লাগছে বেশ, বাল ছিড়লো বাংলাদেশ, ছেঁড়া চুলের বাজছে আটি, লাগছে মাইরি ফাটাফাটি। तो चलिए शुरू करते हैं। মাশাআল্লাহ না বলে যাবেন না বন্ধুরা, এই সেই পাকিস্তানি নারী পাইলট যিনি একাই দাদা ওদের 5টি যুদ্ধ বিমান বিধ্বস্ত করে। পৃথিবীর সবথেকে উন্নতশীল দেশ সেটা হচ্ছে বাংলাদেশ, তবে সেটা শুধুমাত্র ফেসবুকে। পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী দেশ, তবে সেটা হচ্ছে বাংলাদেশ, সেটা হচ্ছে কিন্তু ফেসবুকে। পৃথিবীর সবথেকে অর্থনীতিশীল এমনকি উন্নয়ন বা ডেভেলপশীল দেশ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ, তাও সেটা হচ্ছে ফেসবুকে। ঠিক বলেছো। ভারত পাক যুদ্ধ হলো, সেখানে ভারত শোচনীয় বা লজ্জাজনক ভাবে হেরে গেল, তবে সেটা হচ্ছে ফেসবুকে। ভারত পাক যুদ্ধ হলো, সেখানে সব থেকে দামি আর বেহতরিন ফাইটার জেট রাফেল ফাইটার জেটকে পাকিস্তান ধ্বংস করলো, তবেও সেটা হচ্ছে বাংলাদেশের ফেসবুকে। মানেটা বুঝতেই পারছেন। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। তাই সেই পাকিস্তানের নারী পাইলট আয়েশা, যে ভারতের 5-5টা রাফেল যুদ্ধ বিমান খাইয়া দিয়া এখন তার নিজ গ্রামে আছে। ইন্ডিয়া দাদা বাবুরা বাংলাদেশকে অনেক ছোট মনে করে দেখেছেন। দেখো তোমাদের জন্য কি নিয়ে আইতেছে। আজকের দিনে গোটা পৃথিবীতে অনেক পামচার পুত্র আছে, আর সেই পামচার পুত্রের মধ্যে ইনি হচ্ছে একজন। যে পামচার পুত্র এটা জানে না এটাকে কি বলে, তা আমি বলে দিই, এটার নাম হচ্ছে সাবমেরিন, যেটা জলের তলে চলে, যেটার দ্বারা যে কোনো একটা দেশের দিশা আর দশা দুটোকেই পরিবর্তন করতে পারে। আবারও বলে দিই, এটার নাম হচ্ছে সাবমেরিন। ইন্ডিয়া দাদা বাবুরা বাংলাদেশকে অনেক ছোট মনে করে দেখেছেন। দেখো তোমাদের জন্য কি নিয়ে আইতেছে, তোমাদের ভরে দেয়া হবে। ভাই, প্রথমত এটা বাংলাদেশের বাংলাদেশের সাবমেরিন নয়, এটা হচ্ছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক সাবমেরিন। আর এই সাবমেরিনটা এনে কি করবে জানি না, বিষয়টা একটু ব্যাখ্যা করবে। তোদের ডক্টর ইউনুস লুঙ্গি বাহিনীর লুঙ্গি সিস্টেম আর লুঙ্গি বাহিনীকে প্রোটেক্ট করবে? আমার তো মনে হয় এটা দিয়েও পারবে না। বাত তো সহি তোমাদের ভারত কিন্তু 14 টুকরো হয়ে যাবে বলছি আমি। कहना क्या चाह रहे हैं भाई आप? আমার জীবনের বিনিময়ে হলে আমি 7 সিস্টার ভাগ করব। ভারত থেকে যখন পাকিস্তান আলাদা হয়েছে, সেই তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত পাকিস্তানিদের একটাই চাওয়া পাওয়া, যে কাশ্মীরকে কিভাবে নিজেদের নামে করব বা দখল করব। তারপরে থেকে আমরা পাকিস্তানিদের একটাই কথা বলে থাকি, যে দুধ চাইলে ক্ষীর দেব, কাশ্মীর চাইলে চিড়ে দেব, যেটা বর্তমান সময়ে আমরা করেও দেখাচ্ছি। কিন্তু এই মুহূর্তে পূর্ব পাকিস্তানিদের দাবি তারা নাকি 7 সিস্টারকে আলাদা করে দেবে, দখল করে নেবে। আমার তো মনে হয় না এদের কিছু বলতে হবে, কেননা বর্তমান সময়ে ভারতের জনসংখ্যা প্রায় 144 কোটির উপরে। তাই এই 144 কোটি যদি জাস্ট মুততে শুরু করে, তাহলেই তো এরা ভেসে যাবে। পৃথিবীতে এমন এক জাতি আছে যারা গরুকে মা ডাকে, আবার ভালোবেসে সেই গরুর মূত্র খায়। দেখুন, এই বিষয়ে বা কোনো নির্দিষ্ট জাতিকে টার্গেট করে কথা বললে কথা তো অনেক দূর পর্যন্ত যাবে, আর আমি বললে এই কথাগুলো তাদের সহ্য হবে না। তবে আমার জানা মতে এই পৃথিবীতে এমন একটা জাতি আছে যারা উটের মূত্র পান করে। আমি এখানে কারোর নাম করছি না, কারা করে সেটাও আপনারা বোঝে। তার সাথে সাথে এটাও জানি এই পৃথিবীতে এমন একটা জাতি আছে
যারা নিজের বোনকে বিয়ে করে তার সাথে আবার সহবাস করে, এমনকি তারা নিজেদের বাবা ভাইদের দিয়েও নিজেদের চাহিদাকে মেটায়। আশা করি বুঝতে পেরেছেন আমি কাকে বলেছি। ডক্টর ইনু সাহেবকে আমি ধন্যবাদ জানাই। দেখেন, রাশিয়া থেকে যে মেশিন কিনছে, অনেক বড় মেশিন, পৃথিবীর মধ্যে 2 নম্বর মেশিন যেটা, এটা রাশিয়া থেকে কিনলো বাংলাদেশ। এটার নাম হচ্ছে প্রেসার ভেসেল, যেটিকে বেসিক্যালি ব্যবহার করা হয় পেট্রোকেমিক্যাল শিল্পে, নয়তোবা যেখানে পরমাণু বিদ্যুৎ তৈরি হয় সেখানে। আজকের দিনে এই যন্ত্রাংশ বা এই যন্ত্রটিকে ভারতের কিন্তু 2টো কোম্পানি তৈরি করে। এছাড়া মোটামুটি আজকের দিনে উন্নতিশীল দেশ আমেরিকা, রাশিয়া, চীন এরকম টাইপের উন্নতিশালী দেশগুলো এরা কিন্তু তৈরি করে থাকে নিজেদের কাজে ব্যবহার করার জন্য। বলেন কি? হ্যাঁ, তবে এদের কথাবার্তা শুনে এতটুকু স্পষ্ট যে বর্তমান সময়ে এরা বাংলাদেশিরা বিশেষ করে ফেসবুকে শিক্ষিত হলেও আদৌ যে এরা কতটা অশিক্ষিত সেটা এদের কথাবার্তায় বোঝা যায়। আর বর্তমান সময়ে শিক্ষিত হওয়া কতটা জরুরি এদের ভিডিও দেখলে বোঝা যায়। তবে জানি না বর্তমান সময়ে বাংলাদেশের ডক্টর ইউনূস এই জিনিসটা এনে তারা করবেটা কি। আমার মনে হয় বাংলাদেশের লুঙ্গি বাহিনীর পিছনে কি প্রোটেক্ট করবে, না লুঙ্গি বাহিনীকে এটা দিয়ে সম্পূর্ণভাবে খাড়া রাখবে? আপনারা কি বলেন? বুঝছো না নতুন নতুন কি খবর দাদা বাবুরা? বাংলাদেশকে দুর্বল পায় তো ঠিকই চাপাইছেন, এবার পাকিস্তানের মিষ্টির ঠেলা সামলা। ইনি হচ্ছে বঙ্গদেশের কঙ্গোবাসী পামচার পুত্র 3 মানে 3 নম্বর, যিনি এই মুহূর্তে পাকিস্তানকে আব্বু বলে ডাকে। বলেন কি? ইনারা ফেসবুকে যুদ্ধ করতে গিয়ে ইনারা দাবি করেছে বর্তমান সময়ে পাকিস্তানের এতগুলো ফাইটার প্লেন ভারতে হামলা করতে আসছে। তো জানতে চাই এতগুলো ফাইটার প্লেনকে পাকিস্তানকে চালনা করার জন্য একসাথে প্রচুর পরিমাণে ফিউল লাগবে। কথা সত্য। তো বর্তমান সময়ে পাকিস্তানের ফিউলের অবস্থা তো খুবই খারাপ। তো এতগুলো ফাইটার প্লেন চালানোর জন্য সেই ফিউল কি সৌদি আরব থেকে আল্লাহকে নাম পার কুছ দে দো বাবা বলে ভিক্ষা করে আনবে? কথাটা ঠিকই বলেছেন। কেননা বর্তমান সময়ে এতগুলো ফাইটার প্লেন চালাতে পাকিস্তানের তো ক্ষমতা নেই। যে ভিডিওটা দেখে আমাদেরকে ধমকানো হচ্ছে সেটা হচ্ছে এআই জেনারেটেড ভিডিও। বর্তমান সময়ে এরা সোশ্যাল মিডিয়াতে যুদ্ধে জয়ী হয় আবার এরাই লেখে দাদাবাবুদের হারিয়ে দিয়েছে, কিন্তু এরা এটা জানে না কোনটা রিয়েলিস্টিক ভিডিও আর কোনটা এআই জেনারেটেড ভিডিও। বর্তমান সময়ে আব্বুর কাছে এতটা ফিউল নেই যে এতগুলো ফাইটার প্লেনকে উড়িয়ে ভারতের খিলাফ তারা সরাসরি আক্রমণ করে। 5000-এর বেশি পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করেছে সৌদি আরব। ভিক্ষা করার অভিযোগে আরো 5 দেশ থেকে গ্রেফতার করা হয়েছে 369 জনকে। সৌদি আরব পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে যে হজ যাত্রী সেজে আর ভিক্ষুক পাঠানো যাবে না। আমার এক টাকা নাই, নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি। বাংলাদেশে আছে নাহিদ রানা আর পাকিস্তানে আছে হারিস রুফ, কিন্তু ইন্ডিয়াতে একটা প্লেয়ারও নাই যে 150 গতিতে বল মারতে পারে। আমরা দুইজনই 150+ গতিতে বল মারতে পারি, তবু আমরা চুদুরবুদুর করি না ইন্ডিয়া যতটা চুদুরবুদুর করে। তা বলছি ভাই, তোরা 150 গতিতে বলকে করে কোন বালটা তোরা ছিঁড়লি? এখনো পর্যন্ত একটা তো কাপ আনতে পারিসনি। কাপ আনা তো দূরের কথা, কখনো মায়ের দেওয়া টিম, কখনো আল্লাহর দেওয়া, এই সমস্ত করেও তো এখনো পর্যন্ত একটা কাপকে তোরা ঘরে তুলতে পারলি না। তো তোরা 150 গতিতে বল করে করলিটা কি? তাও সত্য। যেখানে ভারত চুদুরবুদুর করাটা ভারতের মানায়, কেননা ভারত চুদুরবুদুর করার মতন অনেক কিছু করেছে, কিন্তু তোরা কি করলি? শুধুমাত্র তো লুঙ্গি তুলে গেলি। 19 বছর পর ওয়ানডে র্যাঙ্কিং এ 9 থেকে 10-এ নামলো বাংলাদেশ। সবশেষ 2006 সালে 9 ছিল লাল সবুজ দলটা। মাঝে এই সংস্করণে দারুণ পারফর্ম দেখিয়ে 2017 সালে উঠে এসেছিল 6 নম্বরে। সেই দলটা এখন আফগানিস্তানেরও পেছনে। ভারত পাকিস্তানের সাথে নিজেই যুদ্ধ শুরু করে নিজে আবার ট্রাম্পের পা ধরে জড়াজড়ি আর কান্নাকাটি করে যুদ্ধ বিরতি দিয়েছে। বুঝলাম না, তারা নাকি এতই শক্তিশালী আর এইটুকুতেই হাওয়া বেরিয়ে গেল। ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের মানে আপনাদের ভাষ্য মতে দাদাবাবুদের হাওয়া বেরিয়েছে কিনা সেটা তো জানি না, কিন্তু পাকিস্তান এটা ভালোভাবে জানিয়ে পাকিস্তানের কি কি বেরিয়েছে। কিন্তু আমি আর গোটা বিশ্ব এটা ভালোভাবে দেখেছে বা জানে যে বর্তমান সময়ে বঙ্গদেশের কঙ্গোবাসী লুঙ্গি বাহিনীদের তাদের পিছন দিক দিয়ে হাওয়া বেরিয়ে গেছে। আর এই হাওয়াটা বের করেছে বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে বসবাসরত আদিবাসীরাই বাংলাদেশের লুঙ্গির তলে খেলে দিয়েছে। কি বিশ্বাস হচ্ছে না?
দেখে নিন কিভাবে বাংলাদেশি লুঙ্গি বাহিনীদের হাওয়া বের করে দিয়েছে। চট্টগ্রামের আদিবাসীদের নিক্ষেপ করা তীর সোজা গিয়ে ঠুকলো লুঙ্গি বাহিনীর লুঙ্গির তলায়। না, বেশি কিছু হয়নি। আসলে বঙ্গদেশের কঙ্গোবাসীরা তারা ফেসবুকে যুদ্ধ করে, তো তারা ভাবে ফেসবুকের যুদ্ধের মতন তারা সব জায়গায় জয়ী হবে, কেননা ফেসবুকের যুদ্ধের রচয়িতা তারা থাকে, যুদ্ধের প্রধান ভূমিকা তারাই করে, যুদ্ধে জয়ী তারা হয়, মানে যেমনটা ভাবে তেমনটাই। চট্টগ্রামের আদিবাসীদের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী এই সমস্ত চাচাগুলো সর্বদা বিরক্ত করে, সর্বদা জ্বালাতন করে। তাই চাচারা ভেবেছিল ফেসবুকের মতন গিয়ে তাদেরকে উদুম কেলান কেলিয়ে তাদের জায়গা থেকে কেলিয়ে দিয়ে, মানে তাড়িয়ে দিয়ে সেই জায়গায় তারা আধিপত্য স্থাপন করতে, মানে ইসলামকে। কিন্তু কি আর করা যাবে, ওই যে ফেসবুকের মতন তারা ভুলবশত ঢুকে গিয়েছিল, আর সেখানে আদিবাসীরা লুঙ্গির তলে খেলে দিয়েছে। 130টি পারমাণবিক অস্ত্র তাক করে রেখেছেন পাকিস্তান ইন্ডিয়ার দিকে, যা ইন্ডিয়া কখনো কল্পনাও করতে পারে নাই। এটা হচ্ছে আরেকজন বঙ্গদেশের কঙ্গোবাসী, মানে লুঙ্গি বাহিনীর সেনা, ইনি পামচার পুত্র 4 নম্বর, যিনি বর্তমান সময়ে এআই জেনারেটেড ভিডিও দেখে বলে কিনা যে দাদা বাবুরা আপনারা দেখেন আপনাদের দিকে 130টা নিউক্লিয়ার পরমাণু সমেত মিসাইলকে তাক করে রেখেছে যখন তখন ফায়ার করার জন্য। তো আমি এদের বলতে চাই, এরা ফেসবুকেই সমস্ত কিছুতে যেতে, ফেসবুকে সমস্ত কিছুতে জয়লাভ করে, ফেসবুকের রচয়িতা এরা থাকে, এমনকি এরা সমস্ত কিছু ফেসবুকেই হয়, কিন্তু এরা জানে না যেটা এআই জেনারেটেড ভিডিও। বর্তমান সময়ে এই সবকিছু জানার জন্য চ্যাট জিপিটি নামে একটা অ্যাপ্লিকেশন পাওয়া যায়, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল, সম্পূর্ণ ফ্রি। সেখানে গিয়ে ইনফরমেশন দিলে এরা সবকিছু ডিটেলস তথ্য আপনার সামনে তুলে ধরবে। আমিও পাগল, চ্যাট জিপিটির কথা কাকে বলছি। যে দেশের মানুষ বাংলা ভাষাকে তারা প্রধান ভাষা বলে দাবি করে, অথচ যারা নিজেদের বাংলা ভাষা মানে মাতৃভাষাটাকে ঠিকঠাক ভাবে লিখতে পারে না, লেখার কথা বাদ দিন, যে দেশের মানুষ প্রধানমন্ত্রী হতে চায় অথচ প্রধানমন্ত্রী বানানটা পর্যন্ত ঠিকঠাক ভাবে লিখতে পারে না বা বলতে পারে না, তাদেরকে বলছি চ্যাট জিপিটির কথা। এআই এর কথা বাদই দিন, কোনটা রিয়েলিস্টিক ভিডিও আর কোনটা এআই জেনারেট ভিডিও সেটা বলা না বলা সমান কথা। যে প্রধানমন্ত্রী হতে চান, প্রধানমন্ত্রী বানান করেন দেখি। প্রধানমন্ত্রী না পার্লামেন্ট না, প্রধানমন্ত্রী বানান করেন। প্রধানমন্ত্রী বাংলায় করেন। বাংলায় হ্যাঁ, প্রধান। আপনার মন যদি অনেক অনেক খারাপ থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন, নয়তো যে কোনো বাংলাদেশের সোশ্যাল সাইটে চলে যাবেন, তাদের ভিডিওগুলো দেখবেন। কথা দিচ্ছি আপনার নেটটাও বিফলে যাবে না, আর আপনার মন 100% খুশিতে ভরে যাবে। তবে যেটা হয় বন্ধুরা, কেংলুদের লুঙ্গি খোলার ভিডিও আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে কেংলুদের নিয়ে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।